হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি একটা খুব স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে হলো আমার হ্যাপি অ্যানিভার্সারি। ইয়েস, ভেরি মাচ হ্যাপি, দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। বিকজ এই দিন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছিলাম। তো আজকে তার 13 বছর সম্পূর্ণ হলো, সেজন্যই এটা আজকে আমার কাছে ভীষণ স্পেশাল এই ডেটা। মানে এতটাই স্পেশাল, এবং আশা করি প্রত্যেকটা মেয়ের কাছেই, বিশেষ করে যখন তুমি তোমার জীবন সঙ্গীকে তোমার বেস্ট ফ্রেন্ডকে জীবন সঙ্গী হিসেবে তোমার জীবনে পাবে, তার থেকে ভালো মনে হয় আর কিছুই হতে পারে না। আর আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থেকেও বেশি বন্ধুত্বের সম্পর্কটা থাকা খুব জরুরি। তাহলে কোনো রকমই অসুবিধা হয় না সম্পর্কটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, তা বলে কি আমাদের মধ্যে ঝগড়াঝাটি কিছুই হয় না? একেবারেই নয়। সবসময়ই ঝগড়া লেগে থাকে, যার ফলে ভালোবাসা হয়তো আরও দৃঢ় হয়। কিন্তু আমাদের বন্ধুত্বটা ভীষণ সুন্দর, এবং যার জন্য আমাদের সম্পর্কটাও আমার কাছে দ্য বেস্ট রিলেশনশিপ ইন মাই লাইফ। তো চলো, আজকে আমরা একটা স্পেশাল জায়গায় চলে এসেছি, কারণ একটু প্ল্যানিং ছিল। এমনি তো সেলিব্রেশনের কোনো ব্যাপার নেই, কিন্তু দুজনে মিলে আফটার অফিস তো আমরা ঠিক করেছি একটু কোনো স্পেশাল জায়গা বলতে নট অনলি ফুড, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ স্পেশাল হতে হবে, ভীষণ রোম্যান্টিক হতে হবে। বিশেষ করে আমি না রুফটপটা ভীষণ প্রেফার করি, আমার ভীষণ ভালো লাগে। দিনের বেলা যদি হয় বা বিকেলের মধ্যে হলে, আমি সবসময় যে কোনো রেস্টুরেন্টে যদি রুফটপ থাকে তাহলে সেখানেই বসতে প্রেফার করি। আমি কেন, হয়তো ম্যাক্সিমাম লোকেরাই সেটা প্রেফার করে। তো আজকেও চেয়েছিলাম সেরকমই একটা জায়গায় যেতে। তো হঠাৎ করে গুগলে সার্চ করে পেয়েও গেলাম আমাদের অফিসের কাছাকাছি একটা লোকেশানে। তো চলে গেলাম দুজনে মিলে সেখানে। সবচেয়ে বড় কথা হলো, এখানে অ্যাম্বিয়েন্সটা যতটাই সুন্দর ছিল, খাবারগুলো ভীষণ ভীষণ টেস্টি, ভীষণ ভীষণ ভালো ছিল। তো আমরা ফার্স্টেই একটা ওরিও কফি শেক নিয়ে নিয়েছিলাম। অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, মানে একটা বড় গ্লাসের 1 গ্লাস, ভীষণ হেভি ছিল জিনিসটা। তো স্টার্টার হিসেবে আমরা ওটাই নিলাম। হ্যাঁ, স্টার্টারই বলছি, তার কারণ হচ্ছে আদার কোনো কোনো আইটেম আমরা স্টার্টার হিসেবে নিইনি, কারণ যেহেতু আমরা তার সাথে একটা পিৎজা অর্ডার করেছিলাম, মেক্সিকানা পিৎজা, আর সাথে করেছিলাম গ্রিলড ভেটকি উইথ বাটার রাইস। তো দুটোই হেভি ছিল বলে আমরা আর কোনো স্ন্যাক্স আইটেম, মানে আর কি স্টার্টারে অন্য কোনো আইটেম অর্ডার করিনি। তো ফার্স্টে ওই জন্য আমরা ওই শেকটাই নিয়ে নিয়েছিলাম। তো যেমন বললাম, শেকটা ভীষণই ভালো ছিল। ফার্স্টে আমরা পুরোটা কমপ্লিট করিনি, কারণ পুরোটা খেয়ে নিলে আমরা বাকি আইটেমগুলো খেতে পারতাম না। আর পিৎজার না কোনো সাইজ মেনশন করা ছিল না, মানে ওদের এই একটা সাইজই হয়, বিগ সাইজ। তো সেটা নিয়ে নিয়েছিলাম বলে দেখেই তো আমরা ভয় পেয়ে গেছি, কারণ দুজনে মিলে এতটা খাবার খাওয়া সম্ভব নয়। কারণ আরও একটা আইটেম আসছে, যেটা মানে গ্রিল ফিশ উইথ বাটার রাইস। তো সেই জন্য আমরা পিৎজাটা 2 পিস করে খাওয়ার পর বাকিটা রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যদি খেতে না পারি তাহলে ওটা বাড়িতে প্যাক করে নিয়ে যাব। তো সেরকমই করেছি। যাই হোক, ফার্স্টেই পিৎজাটা খেয়ে নিলাম। অসাধারণ খেতে, মানে কোনো কথা হবে না, ভীষণ ভালো। আর এরপরে আমরা নিয়ে নিলাম গ্রিলড ফিশটা, একদম পিওর ভেটকি মাছ ছিল। আর সাথে বাটার রাইসটা তো খুবই ভালো ছিল, সাথে 3টে পটেটো কিউব দিয়েছিল, সেটাও বেশ ভালো টেস্টি। মানে ওরা আর কি ওটাকে জাস্ট বেকড করে দিয়েছিল পটেটোটাকেও। তো সেজন্য পুরো আইটেমটাই ভীষণ সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। এখানে ফার্স্ট টাইম এলাম, রিভিউসগুলো দেখেই আমরা আইটেমগুলো চুজ করেছি। একটু হেভিও হয়, যাতে লাঞ্চের মতো হয়, প্লাস টেস্টি হয়। তো সত্যি বলছি, যারা রিভিউগুলো দিয়েছিলেন গুগলে, তারা একদম ঠিক দিয়েছিলেন, এবং আমরাও পুরোপুরি স্যাটিসফাইড উইথ দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য ফুড কোয়ালিটি অফ দ্য রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা এবার ভেটকি ফিশটা রাইস দিয়ে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা বাঙালি তো বুঝতেই পারছেন, রাইস ছাড়া কমপ্লিট হয় না। বিশেষ করে আমার, রাইস না খেলে আমি যেন মানে ঠিক কিছু খেয়েছি বলে আমার মনে হয় না। তো আমার হাজব্যান্ড অল্প রাইসই চেয়েছিল। যাই হোক, ওকে হাফ দিলাম, আমি হাফ নিলাম, নিয়ে এবার আমরা ফুডটা এনজয় করি, চলুন। তো আমরা দুজনে খুব ভালো ফুডটা এনজয় করছি, বিশেষ করে অ্যাম্বিয়েন্সটা, তার সাথে সাথে কিছু ফটোগ্রাফিও হয়ে গেল তার আগে। ফটোগ্রাফি তো ম্যান্ডেটারি, ওটাই হচ্ছে মেন ব্যাপার। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, ফটোগ্রাফি হবে না সেটা কি হতে পারে? একেবারেই নয়। তো সেজন্য খাবারের আগে আমরা খানিকক্ষণ দুজনে একে অপরের ফটো তুলে দিয়েছিলাম, কারণ দুজনে ফটো তোলার মতো তো কেউ ছিল না। 2-একটা সেলফিও তুলেছিলাম। বাট খেতে খেতে ঠিক করছিলাম যে এখানে যারা দাদারা আছেন ওনাদেরকে বলবো
আমাদের দুজনের কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিতে, কারণ যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, তাই দুজনের একসঙ্গে ফটো না হলে তো ব্যাপারটা পুরোপুরি ইনকমপ্লিট থেকে যায়, তাই নয় কি? তো সেজন্য, আর আমি তো প্রচণ্ড ফটো লাভার, মানে আমি ফটো তুলতেও ভালোবাসি, তুলে দিতেও ভালোবাসি, বিশেষ করে নেচারের ফটো তুলতে তো আরোই ভালো লাগে। আর এই জায়গায় নেচারের সাথে আমরা মানে ফাটাফাটি কম্বিনেশন। তো যাই হোক, তো যেটা বলছিলাম, বেস্ট ফ্রেন্ডকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে আমি সত্যিই খুব হ্যাপি, ভীষণ হ্যাপি, এবং আশা করি আমার হাজব্যান্ডও হ্যাপি। যদিও সবসময়ই আমাদের খুনসুটি লেগেই থাকে, তার মধ্যেও আমরা ভীষণই হ্যাপি, এবং ভগবানের কাছে এটাই করি যে ও যেন সবসময় সুস্থ থাকে, এবং আমার পারিপার্শ্বিক যারা আছেন তারা সবাই যেন সুস্থ থাকে, এবং আমরা এইভাবেই যেন দিনগুলো কাটিয়ে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত হাসি খুশিতে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রেস্টুরেন্টটা, দেখুন। আমরা ওঠার সময় লিফটে উঠেছিলাম, সেজন্য ভেতরের ডেকোরেশনগুলো আমরা তখন দেখতে পাইনি। তো আমরা ঠিক করছিলাম যে হ্যাঁ, নামার সময় আমরা সিঁড়ি দিয়ে নামবো, বাট আমরা বলার আগেই ওনারাই আমাদেরকে বললেন সিঁড়ি দিয়ে নেমে যেতে। ভীষণ সুন্দর, পুরো বিল্ডিংটা জুড়েই রেস্টুরেন্টটা, 3টে ফ্লোরে 3 রকম ডেকোরেশন, ভীষণ সুন্দর। দেখুন এদিকে ভেতরে রয়েছে একরকম, ওদিকটায় যেখানে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সেখানটায় আরেক রকম রয়েছে আর কি। প্লাস ওয়ালের যে পিকচারগুলো রয়েছে ভীষণ সুন্দর, বাঙালিয়ানাকে পুরো ওনারা তুলে ধরেছেন। দেখুন এখানে লেখা আছে একলা চলো রে কথাটা। তো বাঙালিয়ানাকে ওনারা ভীষণভাবেই এখানে তুলে ধরেছেন, যেটা ভীষণই অ্যাট্রাকটিভ। আমার ভীষণ ভালো লেগেছে, এখানে আমি আবার আসতে চাই। হ্যাঁ, ভীষণভাবে রেকমেন্ড করব। আর রেস্টুরেন্টের নামটা আমি বলে দিই আপনাদের, দ্য ভবানীপুর হাউস। এটা ভবানীপুরে আছে। তো সেখানে আপনারা যে কোনো সময় এরকম স্পেশাল নিজেদের অকেশন কাটাতে অবশ্যই যেতে পারেন। আমরা যাই হোক, সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা নেমে যাচ্ছি। তো দেখুন বাইরেটাও ভীষণ সুন্দর, ওখানেও বসার অপশান রয়েছে, ওখানে চেয়ার পাতা রয়েছে, ফাউন্টেনের মতো রয়েছে, খুব সুন্দর জায়গাটা। মানে এখানে এসে আমার সত্যি আরও আনন্দ লাগছে, যতটা আমি হ্যাপি ছিলাম আজকের দিনটার জন্য, তার থেকেও বেশি আনন্দ লাগছে আমার এই জায়গাটায় এসে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে বেরোবো, কারণ বাড়িতে কেক কাটিংয়ের প্রোগ্রাম আছে অলরেডি। আমার হাজব্যান্ডের অফিসের কলিগরা ওরা আমাদেরকে একটা ফুলের বুকে গিফট করেছে। আর এখন আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমার কাকা শ্বশুর কেক আনতে বলেছে, তো আমরা যাওয়ার পথেই কেকটা নিয়ে যাব। আর আমার এক ফ্রেন্ড আছে, ও প্রত্যেকবারই আসে, কিন্তু এইবার ওর রাত্রিবেলায় ইনভিটেশন আছে বলে, আর আমরা তো সেভাবে কিছু সেলিব্রেট করছি না, সেজন্য ও দুপুরবেলায় আমার বাড়িতে এসে কেক আর গিফট দিয়ে গেছে। সেটা বাড়িতে গিয়ে দেখবো যে কী দিয়েছে, আর তখনই আমাদের দুটো কেক একসঙ্গে কাটিং হবে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব কুকিজারে, ওখান থেকে কেক নেব, যেটা কিনা আমার কাকা শ্বশুর আমাকে আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল কেক আনার জন্য আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো সেটা আমরাই নিয়ে আসবো। দেখুন চলে এসেছি আমরা কেক শপে, এখানে প্রত্যেকটা কেকই ভীষণ সুন্দর। যাই হোক, তার মধ্যে থেকেই আমরা এখানে একটা কেক নিয়ে নেব, এবং এখানে উনি লিখে দিচ্ছেন আমাদের অ্যানিভার্সারিটা, আমরা বলে দিয়েছি নাম, তো উনি এখন লিখে দিচ্ছেন। লেখা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা বাড়ি যাব। বাড়িতে গিয়ে আগে কেক কাটিং হবে, তারপরে আমরা ফ্রেশ হব। এই কারণেই, কারণ ড্রেসটা আর চেঞ্জ করব না, কারণ গিয়ে একেবারে ফ্রেশ হওয়ার আগে কেক কাটিংটা আমরা করে নেব। তো আমরা বাড়ি চলে এসেছি। দেখুন দুটো কেক রয়েছে সামনে, লোভনীয় কেক, মনে হচ্ছে কতক্ষণে কাটবো কেকটা, কারণ খেতে হবে তো না, বিশেষ করে আমাদের থেকেও বাচ্চাগুলোর বেশি আনন্দ। তো সেজন্য আর কি এখন আগে কেকগুলোকে খুলে আপনাদের দেখাই চলুন। এটা ছিল হচ্ছে যেটা আমার কাকা শ্বশুর আনতে বলেছিল কেকটা, সেই কেকটা হলো এটা। হ্যাঁ, এটা আমরা কুকিজার থেকে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ওই বান্ধবী, ও দিয়ে গেছে কেকটা। এই কেকটাও ভীষণ সুন্দর, দেখুন পুরো হার্ট সাইনের, ভীষণ ভালো হয়েছে। আর তার মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি টপারটা লাগিয়ে দিলাম আমরা। এবার চলুন আস্তে আস্তে কেক কাটিংয়ের দিকে এগোই। তাই ভাবি, গত বছর ছেলে আমার পেটে ছিল, তখনও আমার ডেলিভারি হয়নি। হ্যাঁ, আর এই বছর আমরা 4 জন। ভগবান করুক আমরা যেন সবাই সুস্থ থাকি, এবং আমার পারিপার্শ্বিক যারা আছে তারা যেন সবাই সুস্থ থাকে। প্রত্যেক বছর যেন এইভাবেই সুন্দরভাবে কাটাতে পারি, খুব বড় করে না হলেও এইভাবেও ঘরোয়াভাবে কাটালেও সত্যি মনটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর আমার কিছু কিছু বন্ধু আছে, বা আমার কিছু খুব ক্লোজেস্ট যারা আছেন, তাদের উইশটা আমার কাছে ভীষণ ম্যাটার করে, যারা কিনা প্রত্যেক বছর কোনোভাবেই ভোলে না, ঠিক
রাত্রি 12টা বাজলেই তারা উইশ করে। তার মধ্যে আমার অনেক বন্ধু আছে, আমার বাড়ির লোক আছে, বাড়ির লোক বলতে আমার কাকা শ্বশুর আছে, আমার মামারা আছে এবং আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড কয়েকজন আছে। তার মধ্যে তো একজন কেক দিয়ে গেছে, আর বাকি যে ফ্রেন্ডরা আছে তারা তো বাড়ির কাছে থাকে না, কিন্তু তারা ফোনে সবসময় প্রত্যেকবার ঠিক মনে করে আমাকে উইশ করে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে আনন্দের জায়গা। আমার মনে হয় কি বলুন তো, জীবনে প্রচুর ফ্রেন্ড থাকার থেকে দু তিনটে কেন, একটা ফ্রেন্ডও যদি সেই রকম ক্লোজেস্ট হয়, মানে যাকে আপনি মন খুলে সব কিছু বলতে পারবেন বা যে আপনার সুখে দুঃখে আনন্দে সবসময় আপনার পাশে থাকবে, সেরকম একটা ফ্রেন্ডই যথেষ্ট। তো ভগবানের আশীর্বাদে আমি এরকম 3-4টে ফ্রেন্ড পেয়েছি, যারা সেই মানে 15 বছর হয়ে গেছে অলরেডি, যারা এখনও আমার লাইফে ঠিক একইভাবে আছে। এবং তার মধ্যে বেস্ট ফ্রেন্ড তো আমার হাজব্যান্ড, বুঝতেই পারছেন। যাই হোক, কেক কাটিং হয়ে গেছে, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আমি আবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তো ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। আপনারা আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর এইভাবেই আনন্দে হাসি খুশিতে কাটিয়ে যেতে পারি, আর আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে। সবাই আপনারাও ভালো থাকবেন। টাটা, বাই বাই।